ইসলামিক মিশন ও ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশনগরে ১৯৮৭ সাল থেকে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এখানে মাত্র ১০ টাকায় এমবিবিএস ডাক্তারের চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। 10 টাকা দিয়ে আমরা টিকিট কাটিয়া এখানে মাগনা ফ্রি ওষুধ পাই, কারণ সরকারি ওষুধ থাকার কারণে বা ম্যাডাম তারা আমরা ভালো ওষুধ লিখে দেয়। এখানে আমরা এই ওষুধগুলো খাইলে পরে কিছু ফায়দা হয় আমরা। পাশাপাশি ধর্ম মন্ত্রণালয়ের অধীনস্থ ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিল থেকে প্রতি বছর সেলাই প্রশিক্ষণ ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটি উপজেলার 10টি মক্তব ও একটি ইফতেদায়ী মাদ্রাসা পরিচালনা করে আসছে। ইসলামিক মিশনে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা জানান, বাইরে খানো ডাক্তার দেখাইতে গেলে নিচে দিন না হলে 500 টাকা এমবিবিএস ডাক্তারের ভিজিট দেয়া, তারপরে ওষুধ আনতে হইলে টাকা দিয়া ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয়। এখানে আমাদের রুগী 10 টাকা দিয়ে টিকিট করার পরে রুগী এমবিবিএস ডাক্তারও ফ্রিতে দেখানো হয়, তারপরে ওষুধও দিয়া দেওয়া হয়, যেগুলো ওষুধ লিখে দেওয়া ফ্রিতে ওষুধ দেওয়া হয়। এখানে সবার উপহার হচ্ছে এবং ওষুধের পরিমাণটা যদি আরেকটু বাড়ানো হয় তাহলে সবার মানে উপকৃত হবো আর কি, ভালো হবে। 10 টাকা দিয়ে টিকিট কাটে আর পরে ওষুধ দিয়েছি। এ বিষয়ে ইসলামিক মিশনের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মৌসুফা মেহেরিবান বলেন, আমাদের এখানে প্রতিদিন প্রায় 200 থেকে 250 রোগী আমরা দেখে থাকি। এখানে আমাদের সরকারি নির্ধারিত 10 টাকা ফি দিয়ে টিকিট কাটতে হয় এবং আমরা যতটুকু সম্ভব আমাদের বাজেটের সংকলনের মধ্যে আমরা ফ্রি ওষুধ বিতরণ করি। আর যে সমস্ত ওষুধ আমরা দিতে পারি না বা আমাদের বাজেটের সংকলন হয় না, সেগুলো ওষুধ আমরা প্রেসক্রাইব করে দিই বাইরে থেকে কিনে খাওয়ার জন্য। বর্তমানে আমাদের যখন প্রথম মিশনটা চালু হয়, ইসলামিক মিশন কেন্দ্র চালু হয়, তখন আমাদের অনেক কার্যক্রম ছিল। বর্তমানে অনেক কার্যক্রম আমাদের স্থগিত, যেমন আমাদের এলোপ্যাথি সেক্টরের পাশাপাশি হোমিও সেক্টর ছিল। বর্তমানে হোমিও ডাক্তার না থাকার কারণে হোমিও সেক্টরটা বন্ধ আছে। তারপরে আমাদের আগে মনে করেন ক্ষুদ্র ঋণ বা আপনার স্বল্প সুদমুক্ত ক্ষুদ্র ঋণ এগুলো দেওয়ার ব্যবস্থা ছিল। এই কার্যক্রমগুলো আপাতত বন্ধ আছে। বিভিন্ন রকমের ক্যাম্পেইন করা হতো, চক্ষু শিবির বা বিভিন্ন এলাকায় গিয়ে রোগী দেখার, এই সমস্ত ক্যাম্পেইনগুলো এখন আপনার বন্ধ আছে বাজেটের কারণে। ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ধন্যবাদ। আমাদের এখান থেকে যে ওষুধটা সরবরাহ করা হয় এটা আমরা জানি যে প্রতুল না। যদি উচ্চতর অফিসে লেখার সুযোগ থাকে বা আমাদের যদি বাড়ানোর সুযোগ থাকে আমরা সুপারিশ করবো উপজেলা প্রশাসন থেকে। আর এখানে আজকে আমাদের যে প্রশিক্ষণ কর্মশালা এর প্রেক্ষিতে যে আমাদের সেলাই মেশিন দেওয়া হলো, সেই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের কাছ থেকে যদি কিছু করণীয় থাকে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিই। টাকা দিয়ে আমরা টিকিট কাটিয়া এখানে মাগনা ফ্রি ওষুধ পাই, কারণ সরকারি ওষুধ থাকার কারণে বা ম্যাডাম তারা আমরা ভালো ওষুধ লিখে দেয়। এখানে আমরা এই ওষুধগুলো খাইলে পরে কিছু ফায়দা হয় আমরা। 10 টাকা দিয়ে টিকিট কাটে আর পরে ওষুধ দিয়েছি। ডাক্তার দেখাইছি তো পয়সা ছাড়া মাগনা।